দেশে যখন হামে শিশুরা মারা যাচ্ছে এবং একের পর এক শিশু নির্যাতন হচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটছে, তখন আরেকটি তামাশা চলছে। আরেকদিকে আরেকটি তামাশা চলছে। তামাশাটি চলছে তথাকথিত জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের নিয়ে। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এদেশে কিভাবে টাকা ঢেলে রেজিম পরিবর্তন করেছিল তথাকথিত জুলাই আন্দোলনের মাধ্যমে, সেটা তো আমরা জানি। সেটা নিয়ে আর কোনো প্রশ্ন আসলে নেই, সন্দেহ নেই। সম্প্রতি 10 এপ্রিল এই তথ্যটি আরো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক পত্রিকা সিবিএস নিউজ। সিবিএস নিউজ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিভিন্ন দাতা সংস্থার অনুদান ডেটাবেস, কংগ্রেসের সাক্ষ্য প্রমাণ এবং বিভিন্ন গোপন নথিপত্রের কর্মসূচি পর্যালোচনা করে দেখিয়েছে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটন $325 মিলিয়ন বেশি খরচ করেছে। এই অর্থ মাদ্রাসা থেকে শুরু করে রোহিঙ্গা ক্যাম্পে গেছে, ইউনুস হাবে গেছে, অনেক জায়গায় গেছে। এই অর্থের বিনিময়ে জোগাড় করা হয়েছিল পেশাদার খুনি, বিদেশি অস্ত্র এবং আরো অনেক কিছু, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল লাশ ফেলা, ছাত্রদের এবং সাধারণ মানুষের। এই নীল নকশায় যারা আহত হয়েছিল এবং মৃত্যুবরণ করেছিল, সেই গ্রুপটি এখন তথাকথিত জুলাই যোদ্ধা বা জুলাই শহীদ। এই গ্রুপটিকে নিয়ে অনেক রাজনীতি চলছে, অনেক মস্করা চলছে, তামাশা চলছে। সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। ফিনিক্স মেমোর সাথে থাকুন। লাশের রাজনীতি বা পলিটিক্স অফ বডি কাউন্ট, এটাই ছিল জুলাই ষড়যন্ত্রের মূল মন্ত্র। একটি চলমান আন্দোলনে যদি কয়েকটি লাশ পড়ে যায়, তাহলে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়, পুলিশের উপর হামলা হয়, আর প্রতিবাদকারীদের হিংসা জায়েজ হয়ে যায়। এটাই জুলাই অভ্যুত্থানের মূলে বডি কাউন্ট রাজনীতির অংশ ছিল। দর্শক, এটি কোনো সাধারণ ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটি একটি জঙ্গি আন্দোলন ছিল। একটি বড় ধরনের মব ভায়োলেন্স ছিল, যা আসিফ সজীব ভুইয়া এতদিন পরে নিজেই স্বীকার করলেন। দর্শক, মৃত্যুর সংখ্যা কেবল সংখ্যা নয়, এই সংখ্যা রেটরিক তৈরি করে, ন্যারেটিভ তৈরি করার অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। শেখ হাসিনার শাসনকে নৃশংস অধ্যায় হিসেবে দেখানোর জন্য, এই ন্যারেটিভ তৈরি করার জন্য মৃত্যুর সংখ্যা দরকার ছিল। এই জঙ্গি অভ্যুত্থানকে বিপ্লবী বিজয়ী হিসেবে ন্যায্যতা দেওয়ার জন্য মৃত্যু সংখ্যা দেখানো দরকার ছিল। এরপর শুরু হয় জুলাই আন্দোলনের মৃত্যুগুলোকে অতিরঞ্জিত করে দেখানো এবং নানা ধরনের অদ্ভুত সিলেক্টিভ গণনা ব্যবহার করা। আমরা দেখে অবাক হয়েছে যে দেশি বিদেশি নানা ধরনের সংস্থা এবং পত্রপত্রিকা সবাই নানা ধরনের অদ্ভুত সব সংখ্যা টেনে আনছেন। এবং খুব অদ্ভুত মজার ব্যাপার হলো, পরবর্তীকালে কিন্তু নিজেরাই সে সংখ্যাগুলো নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তো চলুন দর্শক, এই হিসাবগুলো নিয়ে একটু কথা বলি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে 15 জানুয়ারি 2025 গ্যাজেটে 874 জনের নাম আছে। এই 874 জনকে শহীদ বলা হয়েছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই 874 জনের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাপোর্টাররাও আছেন, তাই না? জুলাই আন্দোলনের সময় প্রথম যে ছাত্রটি মারা যায় 16 জুলাই, সে ঢাকা কলেজের ছাত্র ছিল, ছাত্রলীগের একজন কর্মী। কিন্তু সরকারি জুলাই গ্যাজেট সেটা বলছে না, কেননা এতে করে ছবিটা ঝাপসা হয়ে যায়, কনটেক্সটটা ঝাপসা হয়ে যায়। দর্শক, এটাই বডি কাউন্টের খেলা। তাহলে বলুন, এই গ্যাজেটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন কেন আসবে না? এরপর যদি আসি UNOHCHR এর ফেব্রুয়ারি 2025 এর রিপোর্ট নিয়ে। এই রিপোর্ট বলছে 15 অগস্ট পর্যন্ত 1400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, বেশিরভাগ গুলিতে মারা গেছে এবং এদের 12 থেকে 13% শিশু। খেয়াল করবেন দর্শক, OHCHR রিপোর্টের মৃত্যু সংখ্যা সরকারি গ্যাজেটে প্রকাশিত মৃত্যুর সংখ্যার চেয়ে অনেক বেশি, কারণ এখানে 5 অগস্টের পরের মৃত্যুগুলোকেও কাউন্ট করা হয়েছে, যা জুলাই গ্যাজেটে করা হয়নি। কেন করা হয়েছে বলতে পারেন? কারণ সেটিও বডি কাউন্ট রাজনীতির প্ল্যানের একটা প্লট। 5 অগস্টের পরে মৃত্যুর সংখ্যা ছিল 618টি। এই বিশাল সংখ্যার হত্যাকাণ্ডগুলো হয়েছিল মাত্র 10 দিনে, এবং ওনারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক এবং পুলিশ বাহিনীর সদস্য ছিলেন, যা এই OHCHR রিপোর্ট এড়িয়ে গেছে। UN এই 618টি মৃত্যুকে প্রতিশোধের হত্যা বলে দাবি করছে।
ইউএন রিপোর্টের এই একটি স্টেটমেন্ট, দর্শক, এই একটি স্টেটমেন্ট থেকে আমরা উপসংহার টানতে পারি যে এই আন্দোলন একটি মব আন্দোলন, একটি জঙ্গি আন্দোলন ছিল। তাহলে কি দাঁড়ালো? 5 অগস্টের আগের হত্যাকাণ্ড ঘটিয়েছে ভাড়াটে খুনিরা, 5 অগস্টের পরের হত্যাকাণ্ড ঘটিয়েছে আসিফ, সার্জিস, মাহফুজ, হাসনাতের মব বাহিনী। এবার যদি আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কথা বলি, সেখানে 650 জনের যে লিস্ট পাওয়া যায় সেখান থেকে নাকি 170 জন জীবিত ফেরত এসেছে। ভাবুন অবস্থা। এই তথ্য আবারও প্রমাণ করে সরকারি বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানের দেওয়া মৃত্যুর হিসাব কতটা গোজামিল করে করা, কতবার সেগুলোকে নড়াচড়া করা হয়েছে, কতবার এগুলো তাড়াহুড়ো করে করা হয়েছে, সংখ্যা বাড়ানো হয়েছে। কেননা লাশের সংখ্যা যত বাড়বে শেখ হাসিনার উপর ততই দোষ চাপানো যাবে, তাই না? জুলাই স্মৃতি ফাউন্ডেশনে অনেক পুলিশের নামও ঢোকানো হয়েছে দর্শক। তাহলে কি হলো দর্শক? পুলিশ হত্যার দায়ও শেখ হাসিনার উপর চাপিয়ে দেওয়া গেল এবং পুলিশের প্রতি প্রতিবাদকারীদের প্রতিহিংসাকেও ঢেকে ফেলতে সাহায্য করলো, তাই না? এবার যদি আমরা মিডিয়ার কথা বলি, প্রথম দিকে এবং এখনো, মানে পরশুদিনও একজন বলেছে যে 1400 থেকে 2000 জনের মৃত্যু হয়েছে, এখনো তারা প্রকাশ করেছে। কোনো লিস্ট ছাড়া এসব কথা বলা হয়েছে, কোনো প্রমাণ ছাড়া এসব কথা বলা হয়েছে। দর্শক, মিডিয়ার সংবাদ ভাইরাল হয় সহজে এবং এতে করে হাসিনা বিরোধী বিক্ষোভ, প্রতিহিংসা সহজে বাড়ানো যায়। মিডিয়ার উস্কানিতে বডি কাউন্ট বাড়ানোর কাজটাও এভাবে হয়েছে সেই 24 জুলাই থেকে। লাশের রাজনীতি বলে কথা। এই সব তথ্য দেখিয়ে দিচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানের লাশের রাজনীতি বা পলিটিক্স অফ বডি কাউন্ট ছিল একটি মাস্টারফুল টুল বা হাতিয়ার। ফুলিয়ে ফাঁপিয়ে নির্বাচিতভাবে হিসাব করা সংখ্যা, যার মধ্যে স্নাইপারের মতো ঘটনা ঘটেছে, এবং এই সব কিছুই শেখ হাসিনা সরকারকে দানব বানিয়েছে এবং সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দিয়েছে। এবং এটার পরবর্তী কনসিকুয়েন্স কি দর্শক? লাশের সংখ্যা বা আহতের সংখ্যা যত বাড়বে তত বেশি মামলা, তত বেশি হামলা, তত বেশি মামলা বাণিজ্য। এবং এ কারণে এমনকি 15ই আগস্টের পরেও আমরা দেখেছি মব করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাপোর্টারদের মেরে ফেলা হয়েছে। তাদের পরিবারের বৃদ্ধ বাবা মা থেকে শুরু করে 10-12 বছর বয়সী সন্তানদের অত্যাচার করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে। তাদের বাড়িঘর, কারখানা বা কর্মস্থলে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এবং শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের বড় বড় নেতা থেকে শুরু করে তৃণমূলের সকল কর্মীদের বিরুদ্ধে প্রচুর গায়েবী মামলা দায়ের করা হয়েছে। আমরা অনেক বর্ষিয়ান নেতাকে অপমানিত হতে দেখেছি। আমরা অনেক নেতাকে কারাগারে নির্যাতনের শিকার হতে দেখেছি। আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক বর্ষিয়ান নেতা, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের দিনের পর দিন রিমান্ডে নেওয়া হচ্ছে, মিথ্যা মামলায় তাদের বিচার হচ্ছে। আমরা জাসদের হাসানুল হক ইনুর বিচারের রায়ের অপেক্ষায় আছি। শোনা যাচ্ছে ওনার মৃত্যুদণ্ড চাওয়া হতে পারে। সারা বিশ্বের সাংবাদিক ফোরামগুলো শাহরিয়ার কবিরের মুক্তি চাইলেও আমরা দেখছি ইউনূস সরকারের মতোই এই সরকারও ব্যাপারটি আমলে নিচ্ছে না। কতজনের কথা জানাবো দর্শক আপনাদের? ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো গোজামিল জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদদের লিস্টের উপর ভিত্তি করে মামলার কিছু উদাহরণ চলুন আপনাদের দেখাই। এই ছেলেটি মদ্যপানে মারা গিয়েছিল, কিন্তু সে গত 1.5 বছর ধরে জুলাই শহীদ হিসেবে তার পরিবার প্রণোদনা পাচ্ছে। তার চেয়ে বড় কথা, এই মৃত্যুকে ঘিরে 150 জন মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জের এক মা স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছিলেন। ছেলে আসলে অন্য একটি জায়গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল, তার গায়ে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। রাজধানীর উত্তরায় এক 20 বছর বয়সী তরুণকে নিহত দেখানো হয়েছে, কিন্তু তদন্তে উঠে এসেছে তিনি ঘুরে বেড়াচ্ছেন জীবিত। দর্শক, এরপর দেখুন রাজধানীর যাত্রাবাড়িতে এক বাবা 69 জনের বিরুদ্ধে মামলা করেন এক বিএনপি নেতার পরামর্শে, এবং ইতিমধ্যে তিনি বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। এই 69 জনের সবাই পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মী।
মামলার কারণ ছিল তার ছেলের গায়ে অনেক গুলি লেগেছে এবং অনেক কোপানোর দাগ আছে, অথচ তার ছেলে সেদিন যাত্রাবাড়িতে ছিলই না। কুড়িগ্রামের উলিপুরে এক ব্যক্তি মস্তিষ্কের সংক্রমণে মৃত্যুবরণ করেন, কিন্তু তাকে জুলাই শহীদ দেখিয়ে 3 সাংবাদিক সহ 103 জনকে হত্যা মামলার আসামি করা হয়। ডেথ সার্টিফিকেট যে ডাক্তার লিখেছিলেন তাকে পরে জিজ্ঞেস করা হলে তিনি জানান ছাত্রদের দাবির মুখে ভয়ে তিনি এরকমটি লিখতে বাধ্য হন। সবচেয়ে ইন্টারেস্টিং দেখুন, রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় এক ব্যক্তি বুকে আগুন লেগে তার স্ত্রী নিহত হওয়ার অভিযোগে শেখ হাসিনা এবং 84 জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্তে গিয়ে এরকম কোনো ঘটনাই পায়নি এবং মামলা বাণিজ্যের শেষ পেরেকটি ঠুকে দিয়েছে প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। তিনি সাংসদ ABM ফজলে চৌধুরীকে জামিন দিতে তার পরিবারের কাছ থেকে 1 কোটি টাকা চেয়েছেন। PIB বা বাংলাদেশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন জুলাই গণ অভ্যুত্থানের পর সারা দেশের আদালতে, দর্শক একটু খেয়াল করবেন, সারা দেশের আদালতে হওয়া 195টি মামলা, এই আদালতে মামলাগুলোকে বলা হয় CR বা কমপ্লেন্ট রেজিস্টার। 195টি মামলার তদন্ত করতে গিয়েছিল এবং 14টি মামলা তারা ভুয়া প্রমাণ পেয়েছে, আরো 10টি মামলার তারা কোনো তথ্য প্রমাণ পায়নি। PIB এখন পর্যন্ত 195টি কমপ্লেন্ট রেজিস্টার মামলার মধ্যে 113টির তদন্ত শেষ করেছে। এর মধ্যে 89টি মামলার সত্যতা মিলেছে, কিন্তু দর্শক খেয়াল করুন, এই 89টি মামলায় মোট আসামি হলো 6,884 জন, কিন্তু এই 6,884 জনের মধ্যে মাত্র 1,343 জনের বিরুদ্ধে ন্যূনতম সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দর্শক, এবার যদি আপনাদের পুলিশ সদর দপ্তরের তথ্যগুলো জানাই, আগে যেটা বলেছিলাম সেগুলো হলো আদালতে মামলা, যেটাকে বলে CR, হ্যাঁ। আর এটা হলো পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জুলাই 2024-এ হতাহতের ঘটনায় সারা দেশের বিভিন্ন থানায়, আগেরটা ছিল আদালতে মামলা, এটা হলো থানায় মামলা। এই থানায় বিভিন্ন থানায় হত্যা চেষ্টা সহ অন্যান্য ধারায় 1,855টি মামলা করা হয়। এগুলোকে বলা হয়, যেগুলো থানায় মামলা করা হয় সেগুলোকে বলা হয় GR বা জেনারেল রেজিস্টার। এসব মামলায় আসামির সংখ্যা 13,000-এরও বেশি। এই মামলাগুলোতে 5,000-এরও বেশি মানুষকে হয়রানিমূলক আসামি করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। তো দর্শক, এসব ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে প্রকৃত সমস্যার প্রতি আসলে এই সরকার, ইউনূস সরকার, সন্ত্রাসী দল NCP, এদের কোনোই ভ্রুক্ষেপ নাই। এরা দেশে হামে শত শত শিশু মারা যাচ্ছে। গত 4 মাসে 118 জন কন্যা শিশু ধর্ষিত হয়েছে এখন, এবং অনেকেই ধর্ষণের পর খুন হয়েছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার যে হাল ইউনূস করে গেছে, UNFPA বলেছে এ থেকে আমরা হয়তো আগামী 200 বছরেও বের হতে পারবো না। এবং আমাদের এক অর্থনীতিবিদ মামুনুর রশিদ, ওনার মতে উনি গ্রাফ করে দেখিয়ে দিয়েছেন, অঙ্ক কষে দেখিয়ে দিয়েছেন যে বর্তমানে প্রায় 10 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে আছে, এবং যদি উৎপাদন ঠিক মতো না হয়, 10% উৎপাদনও কমে যায়, তাহলে এই 10 কোটির সাথে আরো 2 কোটি যোগ হবে। তো এসব নিয়ে দর্শকদের মাথা ব্যথা নেয়। এরা আছে তাদের সেই গল্পকে টিকিয়ে রাখতে, জুলাই সন্ত্রাসকে টিকিয়ে রাখতে, জুলাই সন্ত্রাসকে নানা মিথ্যা দিয়ে টিকিয়ে রাখতেই তাদের হবে, কেননা এছাড়া তাদের কোনো উপায়ই নাই। এই গল্প টেকাতে না পারলে তাদের অস্তিত্বের সংকট, তাই যে কোনো মূল্যে একে টিকিয়ে রাখতে হবে। এ কারণেই কিন্তু আমরা শিশু মৃত্যু আর নির্যাতনের এই সময়টাতে আসিফ সাজিব ভুঁইয়াকে পাটোয়ারির গায়ে কেন ডিম ছোড়া হলো সেটা নিয়ে আবার মবের হুমকি দিতে দেখছি। ঠিক আছে, কারণ একটাই দর্শক, জুলাই চলে গেলে তারা নাই। জুলাইকে টেকাতে হলে যে কোনো মূল্যেই, সে মিথ্যা মামলা দিয়ে হোক, আর কারাগারে অত্যাচার করে মেরে ফেলা হোক, কিংবা মব করে মেরে ফেলা হোক, সবকিছুই করবে তারা। দর্শক, আমি আসিফ সাজিব ভুঁইয়ার এই সম্প্রতি এই স্টেটমেন্টটি, আমি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বলবো এটাকে, স্টেটমেন্টটি আপনাদের আবার দেখাচ্ছি। আসিফ সাজিব ভুঁইয়া ঠিকই বলেছে, তাদের মতো মব
কেউ করতে পারে না। এই সহজ স্বীকারোক্তির পরেও কি দর্শক আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকার কথা, কারা জুলাই সন্ত্রাসের সময় এত মানুষ মেরেছে? প্রশ্ন করুন দর্শক, ভাবতে শিখুন, নিজ কুকুন বা নিজের গণ্ডি থেকে বেরিয়ে এসে একবার মনুষ্যত্ব নিয়ে উঠে দাঁড়ান। আজ এই পর্যন্তই দর্শক, সবাই ভালো থাকবেন। জয় বাংলা।